Hi, this is the part 2 of Book Marathon, and in this one, I will go through the thrillers in my collection and will try to recommend those which I personally loved. Okay, so starting from this one, The Silence of the Lambs অনেক ফেমাস একটা বই, বাট আমার খুব বেশি ভালো লাগেনি। আধি বেধিও খুব একটা ভালো লাগেনি। এঞ্জেলস অ্যান্ড ডেমন্স, ইয়েস, ড্যান ব্রাউনের লেখা, রবার্ট ল্যাংডন সিরিজের ফার্স্ট বই এটা। অন্যান্য ওই সিরিজের অন্যান্য বইয়ের সাথে তুলনা করলে আমার এটা খুব একটা কনভিন্সিং লাগেনি, বাট স্টিল ইটস এ 3 out of 5 ফর মি। And then Sambhala series, this is the first part, this is the second part, this is the third part. শরীফুল হাসানের লেখা আমার অনেক প্রিয় একটা সিরিজ এটা, এবং বাংলায় লেখা থ্রিলারগুলোর মধ্যে আমার মনে হয় এটা অনেক 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 ভালো একটা সিরিজ। সো আই ডেফিনেটলি রিকমেন্ড দিস টু এভরি ওয়ান। ইটস এ 5 out of 5 ফর মি। অ্যান্ড তারপর হ্যাঁ, মালিহা তাবাসসুম আপুর লেখা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এক্লিপসে টেন্ডন, এই দুটো বই একই সিরিজের। আবরার ফাহাদ সিরিজের দুটো বই অনেক বেশি আন্ডাররেটেড বলে মনে হয় আমার। এই বই দুটো আমার আমার খুবই ভালো লেগেছে বই দুটো। 5 out of 5 ফর মি, বোথ অফ দ্যাম। অ্যান্ড তারপর বৃত্তবন্দি আমার খুব একটা বেশি ভালো লাগেনি এগুলোর সাথে তুলনা করলে, যেগুলো ইয়েস অ্যানাদার গ্রেট বুক অফ মালিহা তাবাসসুম আপু। আমার খুবই পছন্দের একটা বই, অনেক বোল্ড একটা থিম নিয়ে লেখা। 4 out of 5 ফর মি। বৃত্তবন্দি আমার এই তিনটে বইয়ের সাথে কম্পেয়ার করলে খুব একটা ভালো লাগেনি, তাই আলাদা করে কিছু বললাম না। কালো বেড়াল সাদা বেড়াল শীর্ষেন্দু লেখা আমার খুব বেশি ভালো লাগেনি। আমার স্টোরি আর স্টোরির এন্ডিংটা অনেক বেশি প্রেডিক্টেবল মনে হয়েছে। সো ইয়া, লস সিম্বল, রবার্ট লিংডন সিরিজের থার্ড বই। আই লাভ দ্য থিম অফ দ্য বুক। ইটস এ 3 out of 5 ফর মি। দ্য ভিঞ্চি ক্লাব, মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা। আমার বাংলাদেশি থ্রিলার রাইটারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন। অনেকটা দ্য ভিঞ্চি কোডের আদলের লেখা বই। ইটস ইটস অ্যান আর্ট থ্রিলার, আই উড সে। আমার বইটা ভালো লেগেছে। ইটস এ 4 out of 5 ফর মি। এরপর মিনিমালিস্ট আর ভেন্ট্রিলোকুইস্ট, ইয়েস, এগেইন একই সিরিজের দুটো বই, মাসুদুল হকের লেখা। মাসুদুল হকও আমার খুবই পছন্দের একজন লেখক। এই দুটো বই আমার খুবই পছন্দের। আই উইল ডেফিনেটলি রিকমেন্ড দিস টু এভরি ওয়ান। 4 out of 5 ফর মি। Then coming to this one, Agatha Christie লেখা Death on the Nile. Agatha Christie, one of my favorite writers. Death on the Nile আমার স্টোরিটা অনেক বেশি প্রেডিক্টেবল মনে হয়েছে, বাট স্টিল বিকজ ইটস আগাথা ক্রিস্টি অ্যান্ড আই এম স্লাইটলি biased towards her, so I'll rate it 3 out of 5. Then The Secret of Secrets, yes, ড্যান ব্রাউনের লেখা, রবার্ট ল্যাংডন সিরিজের লেটেস্ট বই এটা। গত বছর শেষে পাবলিশ হয়েছিল বইটি। আমার বইটা খুবই পছন্দ হয়েছে। বইয়ের থিমও অনেক ইন্টারেস্টিং, অ্যান্ড বইতে যে নোয়েটিক সায়েন্স নিয়ে যেসব টপিক উঠে এসেছে, যেসব তথ্য লেখক দিয়েছেন, আমার খুবই পছন্দ হয়েছে বইটি। ইটস এ 5 out of 5 ফর মি। দেন কামিং টু দিস টু, টেরাকোটা টালমাটাল, রাজধানীতে তুলকালাম আর তোপসের নোটবুক। আমি এই দুটো বই একসাথে বলছি কারণ এই দুটো বই আসলে ফেলুদাকে নিয়ে লেখা। তোপসের নোটবুক কৌশিক মজুমদারের লেখা, আমি গত বছর পড়েছিলাম, আমার খুবই পছন্দ হয়েছে বইটা। এবং টেরাকোটা টালমাটাল আর রাজধানীতে তুলকালাম লিখেছেন প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়। এখানে দুটো গল্প আছে, দুটো গল্পই ফেলুদার আদরে লেখা, ফেলুদাকে নিয়েই লেখা ইনফ্যাক্ট। এবং সত্যজিৎ রায়ের লেখনীর আদরে লেখা বইগুলো। আমার খুবই পছন্দ হয়েছে গল্প দুটি, এবং আমি তো ফেলুদাকে মিস করছিলাম, তো এই বই দুটো পড়ে মনে হলো আবার নতুন করে ফেলুদাকে পেয়েছি। আমি 2024-এ পড়েছিলাম গল্প দুটো, আমার খুবই পছন্দ হয়েছে। এবং যারা যারা ফেলুদার ভক্ত আছেন, আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো তাদেরকে এই দুটো বই ট্রাই করে দেখার জন্য। আমার খুবই পছন্দ হয়েছে। তো এই দুটোকে আমি 5 out of 5 দেবো। তারপর দ্য ভিঞ্চি কোড, ইয়েস, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট বুকস। ড্যান ব্রাউনের লেখা রবার্ট লিংডন সিরিজের দ্বিতীয় বই, এবং আর্গুয়েবলি দ্য মোস্ট ফেমাস থ্রিলার ইনফ্যাক্ট অফ অল টাইম। 5 out of 5 ফর মি। তারপর দীনেশ গুপ্তের রিভলভার, ইটস এ 3 out of 5। আমার লেখনী অনেক পছন্দ হয়েছে, বাট যদিও থ্রিলার পার্টটুকু অনেক বেশি প্রেডিক্টেবল, স্টিল ইটস এ 3 out of 5 ফর মি। সূর্য তামসী, নিবার সপ্তক, অগ্নি নিরয়, ফ্রিমেসন সিরিজের বই, কৌশিক মজুমদারের লেখা। আমার অন্যতম পছন্দের লেখক কৌশিক মজুমদার। আমার এই সিরিজটা খুবই পছন্দের। ফিকশন আর নন ফিকশনের মিশেলে তৈরি সিরিজটা আমার খুবই পছন্দ হয়েছে।
ইটস 5/5 ফর মি। তারপর রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। বাংলাদেশি থ্রিলারের মধ্যে মনে হয় সবচেয়ে ফেমাস থ্রিলার সিরিজ এটাই, স্টিল ওয়েটিং ফর দ্য থার্ড পার্ট অফ দ্য সিরিজ। আমার খুবই পছন্দ হয়েছে, স্পেশালি দ্য ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা যদিও ফার্স্ট পার্টের মতো অত বেশি ভালো লাগেনি, স্টিল ইটস এ 5/5 ফর মি। শেষ মৃত পাখি সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা। অনেকের হয়তো আইডিয়া নেই লেখক সম্পর্কে। আমার এই বইটি খুবই পছন্দ হয়েছে। আমি 2024 সালে পড়েছিলাম সম্ভবত বইটা, এবং ওই বছরের অন্যতম অন্যতম বেস্ট রিড আমার শেষ মৃত পাখি। আমার খুবই পছন্দ হয়েছে। লেখকের লেখনী খুবই স্লো, একটু একটু পেসটা একটু কম, কিন্তু আমার আমার খুবই পছন্দ হয়েছে ওনার স্টাইলটা এবং ওনার লেখনী খুবই সুন্দর। 5/5 ফর মি। প্রত্যয়শাস্ত্র আর ষড়শাস্ত্র অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। আহ, চাণক্যকে নিয়ে লেখা একটা ফ্যান ফিকশন, ফ্যান থ্রিলার বলা যেতে পারে। আমার খুবই পছন্দ হয়েছে, স্পেশালি লেখক যেভাবে চাণক্য সময়কালে বিভিন্ন দিকগুলোকে, বিভিন্ন বিষয়গুলোকে এবং ওই সময়ের ওই টাইমলাইনটাকে যেভাবে তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে আমার খুবই পছন্দ হয়েছে। এবং বইয়ের থ্রিলার অংশগুলো, এই বইতে তিন তিন মনে হয় 6টা গল্প আছে, এখানে 3টে এখানে 3টে। আমার খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটি থ্রিলার, এবং থ্রিলার পার্টটুকুও কিন্তু অনেক সুন্দর বইতে, এমন না যে খুব প্রেডিক্টেবল স্টোরি, এমন কিন্তু না। তো আই ডেফিনেটলি রিকমেন্ড দিস টু এভরিওয়ান। 5/5 ফর মি। দেন কামিং টু দিস ওয়ান, হিমঘুম, বাপ্পি খানের লেখা। অনেকেই হয়তো পড়েননি বইটা। আহ, বাপ্পি খানের আমার শুধুমাত্র এই বইটি পড়া আছে। আমার বইটি অনেক পছন্দ হয়েছে, বইয়ের থিমটা অনেক সুন্দর লেগেছে আমার, এবং বইয়ের যে মেসেজ সেটাও অনেক আমার পছন্দ হয়েছে। আম, বাপ্পি খানের অন্যান্য বই পড়ার ইচ্ছে আছে আমার। ইটস এ 5/5 ফর মি। রিভু শরীফুল হাসানের লেখা। ওনার সাম্ভালে সিরিজটা আমার খুবই প্রিয়, আগেই বলেছি, কিন্তু এই বইটি আমার খুব বেশি ভালো লাগেনি। ইনফার্নো এগেইন ডেন ব্রাউনের লেখা, রবার্ট লিংডন সিরিজের থার্ড বই। ভিঞ্চি কোডের পরের বই এটা, না সরি, এটা এটা হচ্ছে ফোর্থ বই। এটা ফোর্থ বই, লস সিম্বলের পরে এটা লেখা হয়েছে। আমার খুবই পছন্দের একটি থ্রিলার। ভিঞ্চি কোড যদি আমার ফেভারিট হয় রবার্ট লিংডন সিরিজের মধ্যে, তাহলে ইনফার্নোকে আমি 2 নম্বরে রাখবো। আমার খুবই পছন্দ হয়েছে বইটা। 5/5 ফর মি। আট কুঠুরি নয় দরজা আমার খুব একটা ভালো লাগেনি, টু বি অনেস্ট। জানি অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমার খুব একটা পোষায়নি বইটা। আম, কিং কর্তব্য বিমূঢ় শরীফুল হাসানের লেখা, খুব একটা পছন্দ হয়নি। অন্ধপ্রহর আমার ভালো লাগেনি। অসচরাচর 1 আর অসচরাচর 2 মাসুদুল হকের লেখা। আম, আমার খুবই পছন্দ হয়েছে বই দুটো। 4/5 ফর মি। এখানে বইয়ের প্রত্যেকটি ছোট গল্পে আমার খুবই পছন্দ হয়েছে। সো ইয়া, ডেফিনেটলি আই উইল রিকমেন্ড দিস টু এভরিওয়ান। কেউ কেউ কথা রাখে, মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা, অন্যতম বেস্ট একটা কাজ বলতেই হবে। রোমান্টিক থ্রিলার জনরার বই খুব বেশি আমি পড়িনি। আমার আমার কাছে এটা মনে হয় একটা রোমান্টিক জনরার বই হিসাবে খুবই পারফেক্ট একটা বই, অ্যান্ড আই ডেফিনেটলি রিকমেন্ড দিস টু এভরিওয়ান। 5/5 ফর মি। ডিটেকটিভ তারিণীচরণ কৌশিক মজুমদারের লেখা। আহ, তারিণীচরণ হচ্ছে একটু আগে যেটা বলেছি, ফ্রিমেসন সিরিজের যে 3টি বই সেখানের একটি চরিত্র। আহ, এই চরিত্রকে নিয়েই, তারিণীচরণকে নিয়েই লেখা একটা সোলো বুক। আমার খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটি থ্রিলার গল্প। 3টে থ্রিলার আছে এখানে, আমার অনেক পছন্দ হয়েছে বইগুলো, লেখাগুলো ইনফ্যাক্ট। সো আই উইল ডেফিনেটলি রিকমেন্ড দিস টু এভরিওয়ান। এগেন কৌশিক মজুমদার বই আমার অবশ্যই প্রিয়, তো একটু বায়াসনেস হয়তো থাকবে, বাট স্টিল ইটস এ ভেরি গুড রিড। অক্টারিন আমার পড়া হয়নি, পড়বো সামনে। তিমির হনন কৌশিক মজুমদারের লেটেস্ট বই। আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম বইটির জন্য, কিন্তু কদিন আগে পড়া শেষ করলাম। আমার খুব একটা ভালো লাগেনি বইটি। বইটি নিয়ে হয়তো সামনে বিস্তরভাবে আলোচনা করব কোনো একটা ভিডিওতে। মিসমিদের কবচ, বিভূতিভূষণের লেখা একটা থ্রিলার। ইয়েস, বিভূতিভূষণের থ্রিলার অনেক কম, বাট এটা হয়তো অনেকের পড়া হয়নি। আহ, সেই সময়ের লেখনী, সেই সময়ের থ্রিলার হিসেবে আমার কিন্তু গল্পটা বেশ ভালোই লেগেছে। সো আই উইল ডেফিনেটলি রিকমেন্ড দিস টু এভরিওয়ান। 3/5 ফর মি। এরপর অমানিসী আমার ভালো লাগেনি। নৈশ অপেরা সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা। একটু আগেই বলেছি ওনার শেষ মৃত পাখি লেখাটি নিয়ে আমার খুবই পছন্দ হয়েছে লেখাটি, এবং এই বইটিও আমার অনেক পছন্দ হয়েছে। লেখনী স্টাইল আবার আগের মতোই, একটু স্লোইশ থ্রিলার বলা যেতে পারে, বাট আমার আমার ভালো লেগেছে। কিন্তু শেষ মৃত পাখির সাথে তুলনা করলে এটা আমি সেকেন্ডে রাখবো, বাট স্টিল ইটস এ ভেরি গুড রিড। ইটস এ 4/5 ফর মি। এরপর সৌরভ চক্রবর্তীর কিছু লেখা। উদ্ভবলিঙ্গ, চন্দ্রহাস, চন্দ্রহাস 2, মৃতকৈঠব, মৃতকৈঠব 2 আমার
এদের মধ্যে চন্দ্রহাসটা ভালো লেগেছে, আর মৃত কৈঠব, এই দুটো বই ভালো লেগেছে। পার্ট টুগুলো আমার খুব বেশি ভালো লাগেনি, উদ্ভবলিঙ্গ আমার অত বেশি ভালো লাগেনি। উম, কালতন্ত্র, ইটস এ গুড রিড, 3 out of 5। দিবাকর দাশের লেখা। এর পরের পার্টগুলো আমার পড়া হয়নি এখনও। দি সাইলেন্ট পেশেন্ট এগেইন অনেক ফেমাস একটা বই, আমার কাছে অনেক বেশি ওভার রেটেড মনে হয় বইটাকে, বিকজ আমার খুব একটা ভালো লাগেনি থ্রিলারটা, অ্যান্ড আমি স্টোরিটা একটি ইভেনচুয়ালি শেষে গিয়ে প্রেডিক্ট করতে পেরেছিলাম, সো আই ডিডন্ট লাইক ইট দ্যাট মাচ। ঈশ্বর যখন বন্দি, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা, আমার ভালো লেগেছে বইটা, 3 out of 5 ফর মি। ইটস এ কম্বিনেশন অফ ফিকশন অ্যান্ড নন ফিকশন, আমার বইটা দারুণ লেগেছে। ইটস এ 3 out of 5 ফর মি। হেরকো এবং সৌমিত্র বিশ্বাসের লেখা আমার খুব একটা ভালো লাগেনি। অ্যান্ড ফাইনালি কাটাই কাটাই সিরিজ, রিটেন বাই নারায়ণ সান্যাল, আমার খুবই 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 পছন্দের একটা সিরিজ। টোটাল 6টি খণ্ডে লেখা, এটা নিয়ে আমি একটা সেপারেট কন্টেন্টও বানিয়েছিলাম কাটাই কাটাই সিরিজকে ডেডিকেট করে। আমার এতটাই পছন্দ হয়েছে সিরিজটা। টোটাল 20+ গল্প আছে 6টি খণ্ড জুড়ে। প্রত্যেকটি গল্পই দুর্দান্ত লেগেছে আমার। আমি সবাইকে রেকমেন্ড করব সিরিজটা পড়তে, যারা যারা পড়েননি এখনও। ইটস ডেফিনেটলি ইটস এ 5 out of 5।